আজকে দ্বিতীয় দিন। পরের অংশটা পড়ে শোনাচ্ছি। শান্তনু পুত্রের নামকরণ করলেন দেবব্রত। একদিন রাজা শান্তনু মৃগয়ার যাত্রা পথে এক অসামান্য রূপবতী কন্যাকে দেখে তিনি আত্মহারা হয়ে পড়লেন। তিনি কন্যাটিকে হস্তিনার রানী করতে চাইলেন। এই সংবাদে কন্যার পিতা ধীবর অতিশয় আনন্দিত হয়ে বলল, মহারাজ, আপনার অশেষ দয়া। সে আরও বলল যে কন্যাটি তার নিজের নয়, সে এক বিশালাকার মৎস্যের উদরের অভ্যন্তর থেকে এই কন্যাটিকে পেয়েছিলেন। কাজেই বিবাহের ব্যাপারে কন্যার মতামত নেওয়াটা তার কর্তব্য। কন্যার সঙ্গে আলাপ আলোচনা করে ধীবর বলল, মহারাজ, অপরাধ মার্জনা করবেন। আপনার সঙ্গে কন্যা সত্যবতীর বিবাহ হতে পারে, তবে সেজন্য আপনাকে একটি শর্ত পালন করতে হবে। শর্তটি হলো এমন, সত্যবতীর গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকেই হস্তিনার সিংহাসনে বসতে হবে। এই কথায় শান্তনু যেন মন্ত্রহত হলেন। দেবব্রতকে তিনি প্রাণাপেক্ষা ভালোবাসেন। তাছাড়া সে নানা গুণে ভূষিত, নানা বিদ্যায় সে সুপণ্ডিত, রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সে অসম্ভব পারদর্শী। সর্বোপরি জ্যৈষ্ঠ পুত্র হিসাবে সে সিংহাসনের ন্যায্য অধিকারী। এক্ষেত্রে তাকে সিংহাসন থেকে বঞ্চিত করা ঠিক হবে না মহারাজ। এমন কাজ তিনি কখনোই করতে পারবেন না। কাজেই তিনি ধীবরের নিকট শর্ত পালনের অক্ষমতা জানিয়ে নত মস্তকে প্রস্থান করলেন। এই ঘটনার পর থেকে রাজা শান্তনু আরও বিমর্ষ হয়ে পড়লেন। রাজকর্মে তিনি আর মনোসংযোগ করতে পারলেন না, প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকেন। পিতার এই ভাবান্তর দেবব্রতকে চিন্তিত করে তুলল। তিনি একদিন পিতার কাছে তার বিমর্ষতার কারণ জানতে চাইলেন। শান্তনু কোনো কথা গোপন করলেন না পুত্রের কাছে। শুনে দেবব্রত বললেন, এই সামান্য ব্যাপারের জন্য আপনি চিন্তিত হবেন না পিতা। হস্তিনার সিংহাসনের ওপর আমার বিন্দুমাত্র লোভ নাই। আপনি ওই কন্যাকেই বিবাহ করুন এবং ওই কন্যার গর্ভজাত পুত্রই হস্তিনার সিংহাসনে অধিষ্ঠিত হবে। পিতাকে এই আশ্বাস দিতে দেবব্রত তৎক্ষণাৎ এই ধীবরের আলয়ে গমন করলেন এবং ধীবরকে নিজের পরিচয় দিয়ে বললেন, আপনি স্বচ্ছন্দে আমার পিতার সঙ্গে কন্যার বিবাহ দিতে পারেন। এখন আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনোই হস্তিনার সিংহাসন দাবি করব না। আপনার কন্যার গর্ভে যে পুত্র জন্মাবে সেই হবে হস্তিনার রাজা। ধীবর বিচক্ষণ ব্যক্তি, সে বলল, কিন্তু ভবিষ্যতে আপনার যেসব পুত্র জন্মাবে তারা তো সিংহাসন দাবি করতে পারে। এই নিয়ে একটা চূড়ান্ত অশান্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তাই নয় কি? দেবব্রত ক্ষণিক মাত্র বিলম্ব না করে এক কথায় জবাব দিয়ে বলল, বেশ, আপনার সন্তুষ্টির জন্য আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি অবিবাহিত থেকেই জীবনযাপন করব। আশা করি এরপর কন্যার বিবাহ দিতে আপনার কোনো আপত্তি থাকবে না। আপত্তিও রইল না। সত্যবতীর সঙ্গে বিবাহ হল রাজা শান্তনুর। আর এইরূপে ভীষণ প্রতিজ্ঞা করার জন্যই এরপর থেকেই দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হন। শুধু তাই নয়, দেবব্রতের এইরূপ স্বার্থত্যাগের জন্য রাজা শান্তনু পুত্রের প্রতি বিশেষ সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছামৃত বর দেন। অর্থাৎ দেবব্রত যেদিন ইচ্ছা করবেন সেই দিনই তার মৃত্যু হবে। তিনি মৃত্যুর কামনা না করলে
তার মৃত্যু হবে না। কালক্রমে রানী সত্যবতী 2 পুত্রের জননী হলেন। জ্যৈষ্ঠ পুত্রের নাম রাখল চিত্রাঙ্গদ, আর কনিষ্ঠ পুত্রের নাম রাখল বিচিত্রবীর্য। কালের অমোঘ নিয়মে রাজা শান্তনু যখন পরলোক গমন করলেন, তখন চিত্রাঙ্গদের বাল্যাবস্থা। কাজেই তিনি সিংহাসন গ্রহণের উপযুক্ত বয়সপ্রাপ্ত না হওয়ার জন্য তার প্রতিনিধি হয়ে ভীষ্মই রাজ্যের হাল ধরলেন। পরে যথাসময়ে চিত্রাঙ্গদ রাজা হলেন বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই এক গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে প্রাণ বিসর্জন দিলেন। এরপর সিংহাসন লাভ করলেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বিবাহের বয়স হয়েছে, তার বিবাহের জন্য চিন্তিত হলেন ভীষ্মদেব। এই সময় কাশীরাজ তার 3 কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। রূপে গুণে 3 কন্যাই অতুলনীয়। ওই 3 কন্যার সঙ্গেই বিচিত্রবীর্যের বিবাহ দেবার ইচ্ছে ভীষ্ম কাশীরাজ আয়োজিত স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত হলেন এবং ওই 3 কন্যাকেই বলপূর্বক হরণ করে নিয়ে এলেন। সভায় উপস্থিত রাজারা সকলে একযোগে বাধা দিলেও ভীষ্মকে আটকে রাখতে পারলেন না কেউই। কাশীরাজের বড় মেয়ে অম্বা মনে মনে শাল্বরাজকে পতিতে বরণ করেছিল। স্বয়ংবর সভায় সে রাজা শাল্ব কণ্ঠে মালা দেবে সেটাই ভেবেছিল। কিন্তু ভীষ্ম যখন অম্বার মুখে একথা শুনলেন, তাকে ছেড়ে দিলেন। কিন্তু ছেড়ে দিলে কি হবে? রাজা শাল্বর কাছে সে আর ঠাঁই পেল না। পরের দিন পরের অংশ শোনাবো।